আমরা যারা এইভাবে এই এলোমেলো ভাবে দাওয়াত বাড়িতে দাওয়াত খেয়ে প্লেট গুলো এভাবে ফেলে দেই রাস্তাঘাটে, দোস্ত এভাবে ফেলা যাবে না। এভাবে ফেললে কি হবে? এভাবে ফেললে অসুখ বিসুখ বেড়ে যাবে। মশা মাছি এখান থেকেই উৎপন্ন হয়, কিন্তু এখান থেকেই আপনার ক্যান্সারের নমুনা বাইর হবে, এখান থেকেই যক্কা করোনা এই ধরনের রোগ বাইর হবে। দোস্ত আপনারা বুঝেন না কেন? আমি বুঝি না এই বিষয়টা। আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনারা প্লিজ এভাবে এভাবে ময়লাগুলো অন্তত ফেলবেন না। যতক্ষণ এই রাস্তাটা আপনার বাড়ি মনে করবেন না, যতক্ষণ এই রাস্তাটা আপনার নিজের সম্পদ মনে করবেন না, যতক্ষণ এই রাস্তাটা আপনার নিজের মনে করবেন না, ততক্ষণ এই পরিবেশ আমরা ঘুরিয়ে আনতে পারবো না। প্লিজ দোস্ত, আপনারা এখন ঘুমাচ্ছেন, এখন কিন্তু সকাল, আপনারা ঘুমাচ্ছেন, আমরা কিন্তু কাজ করতেছি। তো এই যে এইভাবে এইভাবে নোংরা ভাবে প্লেট গুলো রাখা যাবে না। একটা প্লাস্টিকে সুন্দর করে দাওয়াত বাড়িতে প্লাস্টিক দিতে এমনি পেছে মালগুলো ফেলে দেওয়া যায়, সাথে একটা বান দিয়ে দিলেন, দিয়ে আস্তে করে এক জায়গায় রেখে দিলেন, আমরা এসে নিয়ে যাবো। এই দাওয়াত বাড়িতে দাওয়াত খেয়েছে, আমার একটু বলে নেই এখনো যে প্লেট গুলো ওখানে ফেলাইছি, আমরা ঢুকলাম দেখলাম, তো এখন কোন দিন ফেলাইছে, এটা তো দুর্গন্ধের ব্যাপার আছে। এই জিনিসগুলো বুঝতে হবে। আসলে আমরা এখায় কখনো সুন্দর একটা পরিবেশ আপনাদের হাতে তুলে দিতে পারবো না, তো যদি আপনারা আমাদের সহযোগিতা না করেন। আপনারা অবশ্যই সহযোগিতা করবেন। যারা প্রতিবেশী আছে তারা অবশ্যই এই ব্যাপারগুলো ক্লেম দিবেন, না এভাবে ফেলা যাবে না, প্লাস্টিকে বেঁধে আপনারা তারপর ফেলুন। তাহলে কিন্তু একটা সুন্দর পরিবেশ আমরা সবাইকে উপহার দিতে পারবো। না হলে এই যে বক বক যতই করতেছি না কেন আমি, হবে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল।